চট্টগ্রাম কোর্টের মধ্যে আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে গলা কেটে জবে করেছে। এই ঘটনা আপনারা জানেন? কারা কারা জানেন দেখি হাত তোলেন তো। আল্লাহ কবুল করুক, আমিন। তার মানে আমি এতটুকু বুঝতে পারলাম আমাদের মসজিদের মুসল্লিরা সচেতন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। একটু এই বিষয়ে জানবার চেষ্টা করি। ইসকন যেটা আমরা বলি, এটা কোত্থেকে আসলো, এর নাম কি, এর পরিচয় কি, এর টার্গেট কি, এবং এরা বাংলাদেশে কি কি ঘটিয়েছে আগে, একটু সংক্ষেপে আমরা যদি জানবার চেষ্টা করি। ইসকন যেটা, সেটা প্রতিষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে 1966 সালে। তার মানে এটা বাংলাদেশে প্রতিষ্ঠা হয় নাই। কোথায় প্রতিষ্ঠা হয়েছে? নিউ ইয়র্ক। এবং সেটার মূল কার্যক্রম হচ্ছে প্রভুবাদ। ইসকনের যে প্রধান, তাকে তারা ডাকে প্রভু। কি ডাকে? নাউজুবিল্লাহ, কি বলবেন না? আমাদের প্রভুকে এত আসতে প্রভুকে, তারা তাদের দলপ্রতীকে কি ডাকে? প্রভু ডাকে। এবং আরো জানবার বিষয় হচ্ছে, তাদের বিষয়ে যদি না জেনে যদি আমাদের শিক্ষা ব্যবস্থার যদি একটু তাকান, আমাদের মেডিকেল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, ভেটেনারি বলেন, এবং সহজ ছোট কোমল শিশুদের কথা বলেন, সমস্ত খাতে তাদের এক একটা অধ্যায় সেখানে ঢুকানো হয়েছে। যেটা আমি দেখলাম পরে। বর্তমান সরকারের কাছে আবেদন, মুসলমানদের পক্ষ থেকে ইসকন দ্বারা যত রকমের নিয়োগ কমিটি আছে, বই সংস্কার করে এমন কমিটি আছে, সেখানে যদি একটাও ইসকনের গোলামি করে থাকে, তাকে অবশ্যই অবশ্যই চাকরিচ্যুত করতেই হবে। ঠিক কিনা বলে? আমাদের দাবি। অনেকে বলে উঠবে এখন, এটা রাজনীতি কথা মসজিদে বলার দরকার। এটা রাজনীতির কথা মসজিদে বলার দরকার কি? আমার ভাইয়েরা, ইসকনটা যে আমার একটা ভাইকে মেরে ফেলেছে, সে তো কোনো রাজনীতি করতো না, এ তো জনসাধারণ। ঠিক তেমনি ভাবে মসজিদের মিম্বার থেকে আমরা কোন রাজনীতির প্রতিনিধি হয়ে কথা বলি না, আমরা জনসাধারণের, কোরআনের, রসুলের প্রতিনিধি হয়ে আমরা সমস্ত খতিবরা কথা বলি। ঠিক কিনা বলে? কোন প্রতিনিধি আমাদের প্রয়োজন নাই। আমরা প্রতিনিধিত্ব করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের নেতা। সেই ইসকন কি করেছে জানেন? অনেক হিন্দু ভাইয়েরা আলোচনাটা শুনতে পারেন, আপনাদের একটু জানার দরকার। আপনারা অনেকে মনে করেন এই ইসকন হিন্দুর একটি সংগঠন। নয়। ইসকন হচ্ছে মুনাফিকরা যেরকম মুসলমানে ঢুকে মুসলমানদেরকে ব্যবহার করে, ঠিক তেমনি ভাবে ইসকনও হিন্দুর ভিতরে ঢুকে হিন্দুকে ব্যবহার করছে মুসলমানদের বিরুদ্ধে। ঠিক কিনা বলে? শুধু তাই নয়, আপনারা জানলে অবাক হবেন, হিন্দুদের মন্দির ভেঙ্গেছে ইসকনেরা। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গা পূজায় গিয়ে ইসকন নামধারী হিন্দুদের মন্দির ভেঙ্গেছে ইসকনেরা, নাম দিয়েছে মুসলমানেরা। অর্থাৎ সংঘাত লাগাতে চাই মুসলমান এবং হিন্দু একসাথে মিলে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আরো যদি জানতে চান, ইসকনদের প্রধান বাংলাদেশে কার্যালয় হচ্ছে ঢাকার সমীভাগে। সেখানেও তারা মসজিদের মধ্যে আগুন জ্বালিয়েছে গত কয়েক বছর আগে, এবং ইদানিংকালে গত কয়েকদিন আগে চট্টগ্রামেও তারা মসজিদ ভেঙ্গেছে। আমরা মুসলমান, আমরা হিন্দুদের মন্দিরে যেন কেউ আক্রমণ না করে তাদের দুর্গাপূজায় আমরা পাহারা দিয়েছি। কথা বলবেন না? ঠিক কিনা? আমরা পাহারা দিয়েছি, তার মানে এই নয় আমাদের দুর্বলতা আছে, আমাদের মনে ভালোবাসার জায়গা আছে। আমরা আপনাদেরকে বাংলাদেশি মনে করি, এজন্য আমরা পাহারা দিয়েছি। যদি মনে করেন মুসলমানরা দুর্বল, ভুল করছেন। মুসলমানরা দুর্বল না, মুসলমানরা মানুষকে ভালোবাসতে জানে। মুসলমানরা যখন মানুষ একসাথে হয়, তখন কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলিম, এটা মুসলমান চিন্তা করে না, সবাইকে নিরাপত্তা দেয়। আর আমার হিন্দু ভাইরা যদি ইসকনের সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো আক্রমণ পরিচালনা করবার চেষ্টা করেন, আল্লাহর কসম বাংলাদেশে মুসলমানই থাকবে ইনশাআল্লাহ। মুসলমানেই এদেশের বাংলাদেশ, শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, বারওয়ালিয়ার বাংলাদেশ। এদেশে মুসলমান থাকবে, অন্য কেউ থাকবে, থাকেন।
যদি মুসলমানদের সাথে ফাইট করতে আসেন তাহলে কিন্তু নিস্তার পাবেন না, কারণ মুসলমানরা মনে করছেন দুর্বল নয়, মুসলমানদের একটা শক্তি আছে, সেটা হচ্ছে ঈমান। ওই ঈমানই স্লোগান নিয়ে যখন মুসলমানরা একটা তাকবীর দিবে, দেখবেন সমস্ত অমুসলিমরা পিছনের রাস্তা দিয়ে তসলিমা নাসরিনের মতো পালাতে বাধ্য হয়ে যাবে। সাবধানতা অবলম্বন করেন। মুসলমানদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করবেন, মুসলমানরা বসে থাকবে এটা চিন্তা করিয়েন না। আজকের জুমাতে আমি আপনাদেরকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা এসেছে, আপনাদেরকে বলবো আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, আইন যেটা বলে আমরা সেটাই করব। তবে আমরা মিছিলের মাধ্যমে এতটুকু জানান দিব, আমরা মুসলমানদের শক্তি সামর্থ্য আছে, তবে প্রয়োজন হলে দেখাবো, যদি প্রয়োজন না হয় দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা মুসলমানরা জঙ্গিবাদী নয়, উগ্রবাদী নয়, যারাই আমাদেরকে জঙ্গি বলে তারাই হচ্ছে ইসকন জঙ্গি, ইসকন উগ্রবাদ, ইসকন ভিনদেশী সংস্থা, ইসকন জঙ্গি সংগঠন। এই ইসকনকে বাংলাদেশ থেকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতেই হবে, ঠিক কিনা বলে? এই মতে একমত আপনারা কারা কারা আছেন? দুই হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারণ আমরা হিন্দু বিদ্বেষী নয়, আমরা ইসকন বিদ্বেষী। কারণ ইসকন হচ্ছে মুসলমানদেরও শত্রু, হিন্দুদেরও শত্রু। ইসকন চায় হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করবে। 90% মুসলমানের দেশে হিন্দু ইসকন মনে করেছে দাঙ্গা লাগিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করবেন। আল্লাহর কসম করে বলি, সূরা ফাতহের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি আল্লাহ একটা বিজয় দিব, এই বিজয়টা কাছে চলে এসেছে। আমরাও মনে করছি আমাদের আলিফ ভাইয়ের, আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আলিফ ভাই, আমি দেখেছি এত পরিমাণ নম্র ভদ্র একজন মানুষ ছিলেন, তিনাকে হত্যা করার মাধ্যমে ইসকনরা জানান দিয়েছে বাংলাদেশেও ইসলামের পতাকা, কালিমার পতাকা পথ পথ করে উড়ার সময় চলে এসেছে, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ আমরা দেখে যাব এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, এই বাংলাদেশ ওলিয়া উলিয়াদার বাংলাদেশ হবে, এই বাংলাদেশ এমন বাংলাদেশ হবে যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই একসাথে থাকবে, কেউ কারোর উপর আক্রমণ করব না। এমন বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না? সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাংলাদেশ আমরা আল্লাহর কাছে কামনা করছি। আমাদের বক্তব্য এখানে শেষ করছি। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত পড়ে নেন।